আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই রব্বুল আলামিনের জন্য এবং লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক আকায়ে নামদার মাদানীর তাজদার রহমতের ভান্ডার দয়ার অবতার জনাব আহমদে মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর। প্রিয় নাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ কাজ এবং বেহায়াই থেকে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আনমোল তোহফা নামাজ দিয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানের ফারিস্তা মণ্ডলী কেউ কিয়ামের অবস্থাতে, কেউ রুকুর অবস্থাতে, কেউ সাজদার অবস্থাতে, কেউ তাশাহুদের অবস্থাতে আল্লাহ জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতকে একজা করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ভরে দিলেন আর সেই তোহফা আমাদেরকে দিলেন। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআন বলছে যে নামাজ বেহায়াই এবং খারাপ কাজ থেকে রক্ষা করে, তাহলে মানুষ খারাপও কাজ করছে, নামাজও পড়ছে, সে নামাজও পড়ছে, মিথ্যা কথাও বলছে, নামাজও পড়ছে, ও বেহায়াইর দিকে ঝুঁকে আছে। এটা কি করে হতে পারে যে নামাজও পড়ছে এবং খারাপ কাজের মধ্যে সে লিপ্ত রয়েছে? তো প্রিয় নাজরিন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়িয়ে বললেন যে মানুষ নিজের জীবনটা ইসলামের ওপরেই কাটায়, কিন্তু আর একটা ওয়াক্তের নামাজ পূর্ণভাবে আল্লাহর ধ্যানে আদায় করে না। জিজ্ঞাসা করাতে উনি উত্তর দেন যে ও নামাজ তো পড়ে, কিন্তু নামাজের মধ্যে খুশু ও খুজু থাকে না, নামাজের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ধ্যান থাকে না। সে সাজদা তো করে আল্লাহকে, কিন্তু তার নফস অন্য জায়গাতে থাকে। একদা রসুল আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। কোনো এক আয়াতকে উনি ছাড়লেন নামাজের অবস্থাতে। নামাজ কমপ্লিট করার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, বলো বলো আমি নামাজে কি পড়লাম? সমস্ত সাহাবী খামোশ আছেন, চুপচাপ আছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই বিন কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই বিন কাব, বলো আমি নামাজে কি পড়লাম? তার উত্তরে উনি জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমক সূরা পাঠ করেছেন, এমক আয়াতটা ছেড়ে দিয়েছেন, আমি জানি না যে আয়াতটা আল্লাহ তুলে নিয়েছে না এই আয়াতটা মনসুখ হয়েছে, এটা আমার জানা নেই। আমার রাসূল আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবাই, তুমি ঠিকই নামাজ পড়েছো, তুমি আল্লাহর ধ্যানে নামাজ পড়েছো, সঠিকভাবে শুনেছো। এবং সাহাবীদেরকে আদেশ করলেন, হে আমার সাহাবী, তোমরা নামাজ পড়ার জন্য এসেছো, তোমরা কাতার লাগিয়েছো, তোমরা একজন নবীর পেছনে নামাজ পড়ছো, আমি কি পড়লাম সেটা বলতে পারছো না? খবরদার, মানে ইসরাইল কওমের এইভাবেই ওরা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলের নবীর ওপরে ওহী পাঠালেন যে নামাজ তারা নিজেদের শরীরকে ব্যস্ত করে দিচ্ছে নামাজের মধ্যে আল্লাহর কাছে, কথাও আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু তারা নিজেদের দিলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত রাখে না। এরা এই রাস্তাটা বাতিল রাস্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। তো প্রিয় নাজরিন, বুঝতে পারা গেল যে নামাজের মধ্যে দিল লাগিয়ে নামাজ পড়তে হবে, তবেই সেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে এবং আপনাকে বেহায়াই থেকে
নামাজ রুকবে। ইহয়া উল উলুমের মধ্যে হয়তো ইমামে গজালি আলাইহির রহমা উনি লিখছেন, কোন বুজুর্গ ইরশাদ করেন যে মানুষ একটা সাজদা দেওয়ার পরে ভাবে যে আমি আল্লাহকে খুশ করলাম, আমি আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছি, কিন্তু সে জানে না যে একটা সাজদার বওয়াল, একটা সাজদার গুনাহ যদি মদিনা শহরে যদি বিতরণ করে দেওয়া হয় তো সমস্ত শহর ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। উত্তরে তেনাকে প্রশ্ন করা হলো, এটা কেমন? তার উত্তরে উনি বলেন যে সাজদাটা আল্লাহর জন্য হয় না, যখন সাজদা নফসের খাহিসাতের জন্য করে তখন তার বওয়াল খুবই বেশি হয়। তো প্রিয় নাজরিন, নামাজ কেমন হওয়া উচিত? কিতাবের মধ্যে আসছে হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন ওনার দিলের ধড়কন এত তেজ হতো যে 2 মাইল দূর থেকে তেনার দিলের আওয়াজকে শুনতে পাওয়া যেত। আল্লাহ, কি নামাজ পড়তো একবার চিন্তা করুন। হযরত সৈয়দনা সাঈদ তানুখী আলাইহি রাহমাতুল্লাহিল গনি যখন নামাজে দাঁড়াতেন তো এত কান্না করতেন যে ওনার চেহারা থেকে নিয়ে দাড়ি আপনার মোবারক ভিজে যেত আর চোখে সব সময়ের জন্য অশ্রু ঝরত। তো প্রিয় নাজরিন, নামাজ এমন ভাবে হতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে দাড়ি নিয়ে খেলা করছে নামাজের অবস্থাতে। তো আমার নবী বলেন যে সত্যিকারে যদি এর অন্তরের মধ্যে খুশু থাকতো, আল্লাহর ভয় থাকতো, আল্লাহর রিজামন্দির জন্য যদি এ নামাজ পড়তো তার চেহারাতেও খুশু ঝলকাত। তো প্রিয় নাজরিন, আমাদের নামাজ এমনটাই হওয়া উচিত। হযরত সৈয়দনা মুসলিম বিন ইয়াসার আলাইহি রাহমাতুল্লাহিল গাফফার উনি কেমন নামাজ পড়েছিলেন? তো বলা হয়েছে যে যখন উনি নামাজের মধ্যে দাঁড়াতেন তো বাড়িওয়ালাদেরকে, নিজের পরিবারকে বলতেন যে তোমরা কথোপকথন করতে পারো, কোনো অসুবিধা নেই, কেননা তোমাদের কথোপকথন আমি নামাজের অবস্থাতে শুনতে পাই না। আল্লাহ, কেমন নামাজ পড়তে চিন্তা করুন। একদা উনি বাসরা শহরে জামে মসজিদের মধ্যে উনি নামাজ পড়ছিলেন। তো নামাজের অবস্থাতে একটা খাম্বা ভেঙে পড়ে গেল। মানুষজন সেখানে একত্রিত হলো, জড়ো হলো, তারা চেঁচামেচি কথাবার্তা আলোচনা করতে লাগলো, কিন্তু উনি নামাজের মধ্যে এমন মগ্ন ছিলেন যে উনি বুঝতেও পারলেন না যে মসজিদের মধ্যে একটা সুতুন, মসজিদের মধ্যে একটা খাম্বা পড়ে গেছে এবং মানুষজন সেখানে উপস্থিত হয়েছে। তাহলে নামাজ কেমন নামাজ উনি পড়তেন? হযরতে আমিরুল মুমিনিন সৈয়দনা আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম যখন নামাজের জন্য দাঁড়াতেন তো উনি কাঁপতে আরম্ভ করতেন, কাঁপতে আরম্ভ করতেন। হযরত সৈয়দনা ইমাম জাইনুল আবেদিন আলাইহি রাহমাতুল্লাহিল মুবিন ওনার নামাজ কেমন ছিল? তো যখন উনি উযু করতেন, সুন্দর করে উযু করার, যখন উযু করতেন তো উযু করার পরে ওনার চেহারা চেঞ্জ হয়ে যেত। যখন বাড়ির পরিবারের লোকরা তাকে জিজ্ঞাসা করতেন যে হুজুর আপনার চেহারা এইভাবে চেঞ্জ হয়ে গেল কেন? তো তিনি তার উত্তরে কি বলতেন জানেন? আল্লাহু আকবার। তার উত্তরে উনি বলেন যে জানো যে কার দরবারে আমি হাজিরি দিতে যাচ্ছি, কাকে সামনে রেখে আমি নামাজ পড়তে যাচ্ছি। ব্রাদার, একবার ফিল করা দরকার প্রিয় নাজরিন যে কেমন নামাজ ছিল, যে আমি কার দরবারে হাজিরি দিতে যাচ্ছি, যে পুরো কায়নাতের মালিক, যে সারা বিশ্বের মালিক,
যে সমস্ত কীট পতঙ্গকে রুজি দেনেওয়ালা, যে হায়াতের মালিক, মতের মালিক, রুজির মালিক, আমি সেই কায়নাতের মালিকের কাছে যাচ্ছি, তার কাছে হাজিরি দিতে যাচ্ছি, যার জন্য আমার এই চেহারা বা আমি ভয়ে ভীত হয়ে আছি। তো এই রকম নামাজ ছিল আমাদের ইমামদের। প্রিয় নাজরিন, আমাদেরকেও প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করা দরকার, যে যখন আল্লাহর কাছে আমরা নিজেকে সমর্পণ করে, আমরা যখন সমস্ত শরীরকে, মাথাকে নত করে আল্লাহর কাছে সারেন্ডার হই, যে মাওলা সব কিছু ছেড়ে তোমার কাছে ঝুঁকে গেছি, তুমি সব থেকে বড়, তোমার হাতে সমস্ত কিছু চাবিকাঠি। যখন এইভাবে আপনি মনের মধ্যে আল্লাহর ভয় এবং আপনার আল্লাহর ভালোবাসাকে রেখে যখন আপনি নামাজ পড়বেন, তো নিশ্চয়ই সে নামাজ আপনাকে খারাপ কাজ এবং বেহায়াই থেকে আপনাকে রক্ষা করবে। হয়তো হাতিম জাহিদ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি নামাজ কেমন করে পড়েন? তার উত্তরে উনি বললেন যে আমি সর্বপ্রথম খুব সুন্দর করে উজু করি, তারপরে যখন নামাজে যাই, তো নামাজের মধ্যে দাঁড়াই, তখন আমি এটা অনুভব করি যে আমি কাবা শরীফের দিকে, কাবা শরীফ আমার সামনে রয়েছে, মাকামে ইব্রাহিম আমার সিনার কাছে আছে, আমি পুলসিরাতের ওপরে দাঁড়িয়ে আছি, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, মালাকুল মওত আমার পেছনে রয়েছে জান কবজ করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা হারকাতকে দেখছে আমি কি করে নামাজ পড়ছি, এবং আমার এই নামাজটা হচ্ছে লাস্ট নামাজ, এরপরে আর আমি নামাজ পড়তে হয়তো আমি আর আল্লাহ আমাকে সুযোগ দেবে না, এটা আমার লাস্ট নামাজ। এবং আমি এইভাবে সুন্দর করে সানা পড়ার পরে আমি সূরা পাঠ করি, প্রত্যেকটা সূরাকে আমি বুঝে বুঝে পাঠ করি, সেই মানেগুলোকে মেহসুস করি, তারপরে আত্তাহিয়াত পড়ি, নামাজকে দুরূদ শরীফ পড়ি, আরো অন্য অন্য যা কিছু পড়ার সব পড়ে যখন আমি নামাজকে কমপ্লিট করি, তখন আমি আশাতে থাকি যে আল্লাহ আমার নামাজকে কবুল করবে, এবং আমি এই ভয়েও থাকি যে হয়তো আমার আল্লাহ আমার নামাজকে কবুল নাও করতে পারে, এই ভয়ে থাকি। আমি উম্মিদ এবং ভয়ের মধ্যস্থলে থেকে যাই, আর আমি এইভাবে 30 বছর ধরে নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আপনি একবার চিন্তা করতে পারেন যে ওনাদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নফস তখন ভেতরে আপনার বারবার আপনাকে ইশারা দিতে থাকে যে নামাজকে তাড়াতাড়ি পড়ে নামাজ থেকে বেরিয়ে যাও, তাড়াতাড়ি নামাজ পড়ো, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। তো ভাই আমার, নামাজকে যদি আপনি পূর্ণরূপে আল্লাহর ধ্যানে, আল্লাহ রিজামন্দির জন্য যদি আপনি নামাজকে পাঠ করেন, নামাজকে পড়েন, নামাজকে আদায় করেন, তো নিশ্চয়ই এ নামাজ আপনাকে কামিয়াবির দিকে আগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই এই নামাজ আপনাকে জান্নাতি করবে, নিশ্চয়ই এই নামাজ আল্লাহকে রাজি করে নেবে, নিশ্চয়ই এ নামাজ আপনাকে বেহায়াই এবং খারাপ কাজ থেকে আপনাকে বাঁচাবে। আপনার ইমামে গজালি আলাইহির রহমা উনি লিখছেন যে নামাজটা হচ্ছে আখিরাতের, তাই যখন তুমি নামাজ পড়বে তখন দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়াকে ছেড়ে দাও যখন তুমি নামাজ পড়বে। তাই যখন আমরা নাজরিন, আমরা যখন নামাজ পড়বো তখন আমাদের ধ্যানে এটা থাকা উচিত যে সব কাজকে, দুনিয়াকে ছেড়ে নামাজের মধ্যে এক আল্লাহর ধ্যানে, এক আল্লাহকে সাজদা করে, এক আল্লাহ রিজামন্দি সহকারে, হুজু ও খুশু সহকারে আমাদেরকে নামাজ পড়তে হবে। এত তাড়াহুড়ো করে নয়। ওয়াজিব ফরাইজাত যেগুলো নামাজের মধ্যে আছে, ফরাইজ, সেগুলো আমাদের ছুটে যায়, তো সেগুলোকে ধ্যান রাখতে হবে। তার সাথে সাথে নামাজকে পরিপূর্ণভাবে সুকুন সহকারে ধীরে ধীরে ধ্যান দিয়ে আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি, এটা অনুভব করতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই এইভাবে সুন্দরভাবে আল্লাহর রিজামন্দির জন্য, নফসের খাহিসাতের জন্য নয়, আল্লাহ রিজামন্দির জন্য
আমাদেরকে প্রত্যেককে যেন আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।